মমতা বন্দ্যোপাধ্যায় সিরিয়াস নন কেন আসল বিষয়গুলো নিয়ে? ঝন্টু বড়াইক আসল বিষয় নিয়ে সিরিয়াস। তাহলে তো অশোকনগরে প্রতিদিন রাজ্য সরকারের কোনো ক্যাবিনেটের মন্ত্রী বসে থেকে কাজ দেখতেন। তৃণমূল দপ্তর, আমরা আমাদের বাড়িতে ঢালাই হলে পর্যন্ত আমরা বসে থাকি সারাদিন। ও ময়ূক, এটা যদি তৃণমূলের ওই সাঙ্গপাঙ্গ ফ্রিঞ্জ এলিমেন্ট যাদেরকে কাল্টিভেট করে মমতা ব্যানার্জির পলিটিক্যাল উত্থানটা হয়েছিল তাদেরকে খনন করতে ভারত সরকার পারমিশন দিলে দেখবে রাতারাতি খনন করে তেলও বিক্রি হয়ে গেছে। ওগুলো ছাড়ো, কাটা তেল হচ্ছে যে শিল্পের একটা নির্দিষ্ট শর্ত থাকে, বটম লাইন একটা থাকে, কনসেপ্ট, সেটা হচ্ছে প্রফিট। আর এই প্রফিটের জন্য শিল্পপতিরা তখনই আসে প্রফিট করতে যখন তাদের একটা নির্ঝঞ্ঝাট কার্যের পরিবেশ পায়। তুমি সেটা দিতে পেরেছে বাংলা? দিতে পেরেছে? তুমি দেউচা পেঁচামারি ভাই বলছিল অনেক বড়, হ্যাঁ পৃথিবীর সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান হবে, কোনোদিন আসবে না এই সরকার থাকলে। কারণ তোমাকে ওই সিলিকন ভ্যালি উদ্বোধন করতে গিয়ে মমতা ব্যানার্জিকে পুলিশ কমিশনারকে বলতে হয়নি দেখবেন এই শিল্পপতি যেন ভালো করে কাজ করে, বলতে হয়েছিল কাকে? আরাবুলকে। ভাই আরাবুল দেখো যেন কাজটা ভালো করে হয়, পুলিশের নয়, আরাবুলটা সমাজে দ্বন্দ্বমুণ্ডের কর্তা। তুমি আরেকটা কথা বলছিলে এখানে, দেখো শিল্পের হাই হ্যান্ডেডনেসটা হচ্ছে জমি অধিগ্রহণের পলিসি। সরকারের কোনো জমি অধিগ্রহণ পলিসি আছে? তুমি কুচবিহার থেকে কাকদ্বীপ যাও, বামফ্রন্ট সরকারিভাবে জমিটাকে নির্ঝঞ্ঝাট তুলে নিয়ে শিল্পপতিদের কাছে দিতে চেয়েছিল। আজকের সরকারের কি কোনো ল্যান্ড ব্যাংক আছে? তুমি জমি কিনে ব্যবসা করতে গেলে তোমাকে আরাবুলের কাছে, শাহজাহানের কাছে হাত পাততে হবে। তুমি পাবে ওর শর্তে জমি? তৃতীয়, তুমি বলছো মমতা ব্যানার্জির স্লোগান ছিল, বামেদের স্লোগান একটা ছিল, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তৃণমূল সরকার দায়িত্ব নিয়ে ওটাকে পাল্টে দিয়েছে, কৃষি আমাদের ভীতি, শিল্প আমাদের ভিত্তিপ্রস্তর। তার উদাহরণ তুমি ভাবতে পারছো, এই রাজ্যে কৃষির অংশ 18%, অথচ কৃষিভিত্তিক মানুষের সংখ্যা 40%। অর্থাৎ একটা বড় অংশের মানুষ শিল্প বন্ধায় কাজ পায় না, আর কৃষি অলাভজনক হওয়ার জন্য তারা অন্য রাজ্যে চলে যায়। শুধু তাই নয়, কিছুদিন আগে আমাদের একটা জাতীয় নমুনা পরীক্ষা হয়েছে, তাতে বলা হচ্ছে এ রাজ্যে অনাহারে থাকা পরিবারের সংখ্যা 10.6%। শুধু তাই নয়, ভারতবর্ষের 100টা জেলা দারিদ্র সীমার নিচে, তার মধ্যে 15টা পড়ে এই রাজ্যে। তারপরে তুমি বুঝতে পারছো, একটা পরিষ্কার তোমাকে বলি, শিল্পের জন্য ওয়ান উইন্ডো পলিসি লাগে, এক জানলা পলিসি, রাজ্য সেটা নেয়নি। তুমি যদি শিল্প করতে চাও, উত্তরবঙ্গে প্রচুর বাতিয়ে হয়, ওই যে কি বলে মিষ্টি কুমড়ো, ওখানে ফ্রুটির কোম্পানি ছিল, পাইনঅ্যাপেলসের একটা স্বর্গরাজ্য উত্তরবঙ্গ, একটা ম্যাঙ্গো পিকেল কোম্পানি আছে। এই যে প্রতি বছর টমেটো চাষ হলদিবাড়ির ফেলে দেয় চাষিরা, মরিচ কাঁচা লঙ্কা ফেলে দেয়, তার রিজার্ভের কোনো ব্যবস্থা নেই। নিকটবর্তী বিহারে যায়, আমাদের আনারস বিহারে যায় সংরক্ষণ করতে, ওখানে বিভিন্ন ধরনের পাইনঅ্যাপেল ফ্যাক্টরি এখন আছে, জলপাই, আলু, এগুলো এই সম্পদগুলোকে স্টোর করার ন্যূনতম মানসিকতা এই কারণে নেই, কারণ না তারপরে তো ভোট পায়। আমি একটা জিনিস বলতে পারি, তারপরে তো ভোট পাচ্ছে তৃণমূল কংগ্রেস। একটাই কথা নেই, এবং এরা শিল্পপতিরা জানে, তাই শিল্পপতিরা অর্থাৎ কনজিউমারিজমের এক যুগে একটাই স্লোগান, জো দিখতা হ্যায় ওহি বিকতা হ্যায়। তাই এখানে দেখানোর কিছু নেই, তাই বিকে না, শিল্পপতিরা আসে না, তাই দেবাশিস বাবুদের চণ্ডীগড় হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।